জীবের লাগিয়া কইলেন প্রভু বেদ পুরাণ। আমাদের জন্য, আমি কিছু না করলেও গোবিন্দ অনেক কিছু করছেন আমার জন্য। বেদ পুরাণ জগতে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? তুমি নিজেকে চেনো না, তোমার স্বরূপ পরিচয় জানো না, কে তুমি। এই গীতা ভাগবত পড়লে শুনলে তোমার সেই স্মৃতি আসবে, আমি কৃষ্ণের আর কারো নই, আমি ভগবানের আর কারো নই। আচ্ছা, এই দেহটা পিতামাতা দিতে পারে, আত্মা দিতে পারে তো পিতামাতা? পারে কি? পারে না। রক্তমাংসের পিণ্ড শরীরটা পিতামাতা দিতে পারে, আত্মা দিতে পারে না। আচ্ছা, দেহ আত্মা সৃষ্টি করে না, আত্মা দেহকে ধরে রাখে, কোনটা? দেহ আত্মাকে সৃষ্টি করতে পারে না, ধরে রাখতে পারে না। দেহ যদি আত্মাকে ধরে রাখতে পারত, মৃত্যু নামক জিনিসটা, অভিশাপ আমাদের জীবনে আসতো না। দেহ আত্মা ধরে রাখতে পারে না বলেই তো মৃত্যু আসে। তার মানে দেহের ক্ষমতা নেই আত্মাকে ধরে রাখার, কিন্তু আত্মার ক্ষমতা আছে দেহটাকে ধরে রাখার। এই আত্মাটা কে? এ বাবা মার দেওয়া কোনো অংশ, রক্ত মাংস পিণ্ড? এটি সাক্ষাৎ ভগবানের চিদানু অংশ। মামই বাংশ জীবলোক জীবভূতা সনাতন, শাশ্বত সনাতন অজর অমর ভগবানের চিৎকন অংশ। ভগবান আত্মা রূপে আমার হৃদয়ে আছেন, যাতে আমি বেঁচে থাকি। কে বাঁচিয়ে রেখেছেন আমাকে? বাবা মা, পাড়া প্রতিবেশী, খাদ্য, চিকিৎসক, ঔষধ। আত্মা না থাকলে বলুন তো কাউকে বাঁচাতে আমাকে? মৃত ব্যক্তিকে প্রাণ দিতে বলুন তো? সেই আত্মার দিকে তাকাবার সময় নেই। যাদের দিকে সারা জীবন তাকালাম তারা প্রকৃতত্ব আমার কল্যাণ কেউ চায়নি। যে আমাকে কল্যাণ করবার জন্য আমার হৃদয়ে বসে আছে, আমি তার দিকে সারা জীবন তাকালাম না, করলামটা কি? এই জন্য বললেন, আমি ভগবানকে না ভজলেও ভগবান আমাকে ভজছেন হৃদয়ে বসে। আমি তোমার হৃদয়ে আছি বলে তুমি বেঁচে আছো, তোমার চেতনা আছে, তোমার বিবেক আছে। কেন তোমার হৃদয়ে আছি? যেন কবে তুমি আমার হবে, কবে তুমি আমার ভজন করবে, এই আশায় আমি তোমার হৃদয়ে আছি। দেখুন তো, আমি ভজন না করলেও তিনি আমায় ভজন করছেন কিনা। এই কথাগুলো হৃদয় দিয়ে শুনলে তার ভজন না করে থাকতে পারবেন না। এত কৃপালু তিনি, এত দয়ালু। আচ্ছা, ভেতরে আত্মারূপে ভগবান আছেন, আমার উপলব্ধি নেই। উপলব্ধিটা কে করিয়ে দেবে? সুইচটা তো অন করতে হবে, তবে তো আলো জ্বলবে। সুইচটা অফ আছে, তো কে আমার এই আত্মচেতনাটা জাগিয়ে দেবে? খুব ধ্যান দিয়ে শুনুন, অলসতা আনবেন না। কে জাগিয়ে দেবে জানেন? গোবিন্দ তখন বলছেন, বেদ পুরাণ দিয়ে তোমার আত্মস্বরূপ জানবার জন্য জ্ঞান দিলাম, তবু তুমি বেদ পুরাণ দেখলে না, আত্ম উপলব্ধিতে আসলে না। এই জন্য আমি কি করেছি জানো? আমি সৎ গুরু রূপে তোমার কাছে গেছি। কত করুণা করছেন তিনি, কারণ শ্রীগুরু ভগবানেরই কৃপা মূর্তি। একটু কথা বলি, অপ্রকাট ভগবানকে যতটা শ্রদ্ধা করেন, আদর করেন, ভালোবাসেন, তার থেকে বেশি শ্রদ্ধা যদি গুরুদেবে আসে, তবে তাড়াতাড়ি প্রেম ভক্তি পেয়ে যাবেন, ভগবান পেয়ে যাবেন। অপ্রকট ভগবানের থেকে প্রকট গুরুদেবের প্রতি আরো আদরশীল যিনি, আরো আদর যত্ন, আরো সেবা, সে দ্রুত প্রেম ভক্তি লাভ করে। এই জন্য গুরুকে মনুষ্য জ্ঞান কবু না করিবে, মহিমাই গুরু কৃষ্ণ এক করি জানো। শ্রী গুরুদেব আর স্বয়ং ভগবানে মহিমাতে কোনো পার্থক্য নেই, বরঞ্চ কৃপাতে ভগবানের থেকে গুরুদেবের মহিমা আরো বেশি। কৃষ্ণ আমার দুয়ারে আসবে, রাম ভগবান আমার দুয়ারে আসবে, মহাপ্রভু সবসময় আমার কাছে আসবে, কিন্তু গুরু কৃপা করে আমার দুয়ারে এসে আমার কর্ণে চেতনার মন্ত্র দিলেন, স্বরূপের মন্ত্র দিলেন, জাগিয়ে দিলেন। আমি ভগবানের আর কারো নয়, আমি রাধারানীর দাসী, আমি কৃষ্ণের দাস, আমি সংসারের দাস নই, স্ত্রী পুত্রের দাস নই, দেহগেহর দাস নই, আমি কৃষ্ণের দাস। এই চেতনার স্ফুরণ সদ্গুরুদেব শক্তি সঞ্চারিত করে দিয়ে দিলেন। আমি গুরুদেবের জন্য কি করেছি? গুরুদেবই তো কৃপা করে আমাকে করুণা করলেন। আমি ভজন করিনি, কিন্তু ভগবান ভজন। আচ্ছা, আমি যে দীক্ষা পেলাম, আমার ভিতরে যে আত্মা আছে, আমি ভগবত শিক্ষা কোথা থেকে পাবো? ভগবান বললেন, আমি ভক্ত রূপে, বৈষ্ণব রূপে তোমাকে এই শিক্ষাটা দিচ্ছি। তুলসী রূপে, চরণামৃত, প্রসাদ রূপে, বিগ্রহ রূপে আমি তোমাকে কৃপা করছি।
আমি কিছু করিনি, বিনিময়ে ভগবান এতটা কৃপা আমার উপর করেছে, এরপরও ভজন করব না, কৃতজ্ঞতা জানাবো না? যে জৈসে ভজে কৃষ্ণ তারে তৈসে ভজে। বহুদিন হতে কৃষ্ণের এই প্রতিজ্ঞা, কিন্তু এই প্রতিজ্ঞার থেকে তিনি অনেক বেশি করেছেন আমার জন্য। এটা গোপন কথা বলি, ভেতরে ভেতরে যে অসৎ চিন্তা করি না আমি, যে পাপগুলো করি, তাতে আমার বেঁচে থাকার কথা না, বাতাস পাওয়ার কথা না। ভগবান ক্ষমাশীল, অহেতুক গুণনিধি, এই জন্য আমাকে বাঁচিয়ে রেখেছেন, এখনো বাঁচিয়ে রেখেছেন। যদি কখনো কোনো দিন কোনো সাধু কৃপায় ভজন করতে পারি। সুধীবৃন্দ, মা যশোদা একদা গৃহাদিষু যশোদা নন্দ গেহিনী, নন্দ মন্দিরে নন্দ গেহিনী কৃষ্ণ জননী কি করছেন? কর্মান্তর নিযুক্তাসু নির্মন্থনা। আজ যশোদা কর্মান্তরে নিযুক্ত হয়েছে। কি কর্ম? দধি মন্থন করছেন। যশোদা কি করছেন? দধি মন্থন করছেন। স্বয়ং দধি, অর্থাৎ নিজে এই কৃষ্ণ জননী নন্দ গেহিনী, নন্দ রানী নন্দ মন্দিরে দধি মন্থন করছেন। আচ্ছা, রানী যিনি হবেন, রাজমাতা যিনি হবেন, কৃষ্ণ জননী যিনি হবেন, নন্দ মহারাজের যিনি সহধর্মী, তার দাস দাসী তো শত শত, নিজে কেন দধি মন্থন করছেন? কেন করছেন জানেন? যশোদামার ইচ্ছা, আমার গোপালের ক্ষুধা নিবৃত্তি হয় না, এ আমার দাসীগণ তারা কৃষ্ণকে নবনীত মাখন খাওয়ায়, তো এই জন্য কৃষ্ণের উদরে ক্ষুধা থেকে যায়। আর শিশুর উদরে যখন ক্ষুধা লাগে তখন তার হিতাহিত থাকে না, এই জন্য তো ব্রজবাসীদের দুয়ারে ননি চুরি করে খায়। মায়েদের একটা স্বভাব কেমন জানেন? নিজে হাতে সন্তানকে সেবা না করাতে পারলে অন্য একশো মা যদি তার খোকাকে সেবা করায়, মার মন ওঠে না। খোকার বুঝি পেট ভরেনি, খোকা বুঝি ঠিকভাবে খায়নি। এটা মায়ের বাৎসল্য স্বভাব। যশোদারও এই এত চুরি করে কেন? আমার ঘরে এত মাখন, আমার ঘরে এত নবনীত, তো কৃষ্ণ চুরি করে কেন গোপীদের ঘরে? মনচোর নবনীত চৌরম, গোপী মনচোর নবনীত ব্রজে নবনীত চৌরম। যশোদার অনুভব হলো এই গোপালের ক্ষুধা মেটে না। এই জন্য যশোদা মা কি করেছেন? গিরিরাজ গিরিজাগ, সেই ইন্দ্রজাগে যখন গিরিরাজে মহারাজ সহ দাস দাসীরা সবাই চলে গেছে, যশোদা মা আজকে অপেক্ষা করছে, আজকে নিজে হাতে মন্থন করে আমার গোপালকে আমি উৎকৃষ্ট আস্বাদ্য নবনীত খাওয়াবো। এ প্রসঙ্গে যশোদা কি বললেন জানেন? ভগবত সেবা, গুরু সেবা চাকর বাকর অন্যকে দিয়ে করতে যেও না, নিজে হাতে করো। আমাদের দেশে টাকা পয়সা থাকলে একটা মন্দির বানায়, ইন্ডিয়া থেকে জয়পুর থেকে কয়েক লাখ টাকা খরচ করে রাধা মাধব আনি, নবদ্বীপ থেকে নিতাই গৌর আনি, কিন্তু মন্দিরে যাওয়ার আর সময় হয় না। 10-20 হাজার টাকা দিয়ে সেবক রাখি। আরে বাবা, যদি ভগবানের কাছে যাওয়ার সময়ই না পাও, তাকে সেবা করার সময় না পাও, যদি লোক দিয়েই করতে হয়, তো মন্দির বানানোর মানে কি? মন্দির একটা করতে পারলেই বেঁচে যায় আমরা। কি একটা করলাম, কিন্তু না, ইট কাঠ দিয়ে তো বাড়িও তৈরি হয়। মন্দির মানে যেখানে ভগবানের সেবা হবে, আরাধনা হবে, যেখানে শাস্ত্র অনুশীলন হবে, ভজন সংকীর্তন হবে, এটাই মন্দির। ইট কাঠ দিয়েই তো কারো অট্টালিকা তৈরি করা, তা দেখে তো কেউ প্রণাম করে না। মন্দির মানেই শুধু ইট কাঠ দিয়ে ডিজাইন করা না, 2-5 তলা বানানো না, ওখানে নিত্য ভগবানের সেবা হতে হবে। সামর্থ্য থাকলে, অসুস্থ না হলে নিজে হাতেই করতে হবে। আরে সিদ্ধ বাবা নবদ্বীপে 150 বছর বয়স, চোখের পাতা ঝুলে এই পর্যন্ত পড়েছে। তো যখন ওই 150 বছরেও ভগবানের চরণে তুলসী দিতে যান, শিষ্যকে বলেন চোখের পর্দাটা একটু ওপরে টেনে তোলতো, আমি একটু দেখি রাধা মাধবের চরণটা কোথায়। ভাবতে পারেন এদের অনুরাগ। আরে গদাধর পণ্ডিত গোস্বামী ভগবানের গলে মালা দিতে গিয়ে মাজা পড়ে গেছে, বিদ্ধ হয়ে গেছে, মাজাটা সোজা হয় না, মালা দিতে গিয়ে মাঝে মাঝে মালা পড়ে যায়, হাতে পড়ে যায়, মালা গলে দিতে পারে না। একদিন বলছে, ও ঠাকুর তুমি পারো না?
এটা আমার কত কষ্ট হয় দেখো না। তুমি যদি একটু পদ্মাসনে না দাঁড়িয়ে বসে পড়তে, তাহলে মালাটা তো গলায় দিতে পারতাম। এই কাঁদতে কাঁদতে ভগবানকে প্রার্থনা নিবেদন করেছে। সকালবেলা মন্দির দুয়ার খুলে দেখে তার দাঁড়ানো ঠাকুর পদ্মাসনে বসে গেছে মালা নেওয়ার জন্য। আরে নিজের অনুরাগ চাই ভজনে, ভজনে অনুরাগ চাই, লোক দিয়ে করলে ওটা হয় না। এই জন্য যদি অসুস্থ না থাকেন, সামর্থ্য থাকে, তবে তবে নিজে হাতে গৌর গোবিন্দের গুরুদেবের সেবা করতে হয়। ব্যস্ত হতে হয় জীবনে, এমন ব্যস্ত যেন না হয় যে ভগবানের কাছে যাওয়ার সময় হয় না আমার। এর ব্যস্ততার কোনো মানে নেই। সংসারের পেছনে, অর্থের পিছনে দৌড়াতে হয়, ছেলে মেয়ের পিছনে এরকম দৌড়াবেন না যে হোঁচট খেয়ে পড়তে হবে। এত দৌড়ানো ভালো না, কিছুটা ভগবানের পিছনে দৌড়ান। মনে আছে তো, যশোদার হাতে যষ্টি, আর কৃষ্ণ পালাচ্ছে, ধর ধর ধর, আজ তোকে সাজা দেবই। কৃষ্ণ তখন পেছনে দাঁড়িয়ে, পিছনে দাঁড়িয়ে দেখছে মার গামটা দরদর করে বিন্দু বিন্দু শ্বেত ঘর্ম পড়ছে, নিতম্ব ভারী। মা যশোদার দৌড়াতে কষ্ট হচ্ছে, মা কে আর পারে ওই দুষ্টু চঞ্চল চপল কৃষ্ণ গোপালের লালার পেছনে দৌড়াতে। পদকর্তা বলছেন, কৃষ্ণ তুমি দেখছো না তোমার মায়ের কষ্ট হচ্ছে, তোমার পেছনে দৌড়াচ্ছে। ভগবান বললেন, আমার পেছনে যখন কেউ দৌড়ায় তখন আমার খুব ভালো লাগে, আনন্দ লাগে। বলে কেন লাগে? বলে সংসারের পিছনে, বিষয়ের পিছনে না দৌড়ে এখন আমার পেছনে দৌড়াচ্ছে, এই জন্য আমার ভালো লাগে। আপনাদের দেখছেন এখন রাধারানী, আপনাদের দেখছেন এখন গোবিন্দ, কেন জানেন? আপনারাও তার পিছনে দৌড়ে এসেছেন। কত দূর থেকে দৌড়ে তার পেছনে এসে, যেখানে ভাগবত সেখানেই স্বয়ং ভগবান। এই জন্য ভগবানের পেছনে দৌড়ালে ভগবানের ভালো লাগে, এই জন্য যে সংসারের পিছনে না দৌড়ে তুমি আমার পেছনে দৌড়াচ্ছ। আচ্ছা, দৌড়ে ভগবানকে ধরা যাবে তো? দৌড়ে পাবেন তো? ধরে দৌড়ান তো। ধরা না দিলে অধরাকে ধরা যায় না। চাঁদ আপনার হাতের মুঠোয় আসবে না, কোনোদিন আসবে না। ধরা না দিলে ধরা যায় না। কিন্তু গোবিন্দ বলছেন ধরার দুটো উপায়, ওই দৌড়ানোটা সাধনা, একটু আগে বললাম। আর যখন দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে বলবে আমার শক্তিতে তোমাকে পাবো না ভগবান, তুমি কৃপা করে ধরা দাও, যখন অহংকার দূর হবে, তোমার নিজ শক্তির গর্ব দূর হবে, তখনই কৃপা করে ভগবান ধরা দেবেন। সুধীজন, এই জন্য কর্মান্তর নিযুক্তাসু নির্মন্থন স্বয়ং দধি। যশোমতী মা নিজে মন্থন করছেন দধি, আর জগৎকে জানাচ্ছেন ভগবানের সেবা নিজে হাতে করো। সুধীজন, বহুবার বলেছি কথা, এ কথা আপনাদের বহুবার শোনা, তবু ভাগবত কথায় তৃপ্তি আসে না, পিপাসা মেটে না, নিত্য নিরন্তর পিপাসা বেড়ে চলে। আপনারা জানেন যশোমতী মা ভোরবেলা এই দধি মন্থন করছেন। কখন কখন করছেন? ব্রাহ্ম মুহূর্তে, খুব ভোরবেলা। আচ্ছা, ভোরবেলা, আচ্ছা, অম্লযোগে দইটা, ঘোলটা থেকে দধি মাখন তুলতে গেলে, দই থেকে বা ঘোল থেকে মাখন, উৎকৃষ্ট আস্বাদু মাখন তুলতে গেলে কখন মন্থন করলে মাখনটা উৎকৃষ্ট বেশি বা সুস্বাদু হয়? ভোরবেলা। যারা মাখন তোলে না, তারা ভোরবেলা দেখেন মন্থন করে, ভোরবেলা মাখনটা উৎকৃষ্ট ওঠে, আস্বাদ্য ওঠে, বেশি পরিমাণে ওঠে। আচ্ছা, যদি দুপুরে মন্থন করেন, ওটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, উঠবে কিন্তু বেশি উঠবে না, উঠবে কিন্তু আস্বাদ্য হবে না। যদি সন্ধ্যাবেলায় মন্থন করেন, ও বিষ হয়ে যাবে, দুধ তখন কি হবে? টক বা বিষ হয়ে যাবে। সংকেত দিচ্ছে রসসা, যদি ভগবানকে ভজনাই করতে হয় তবে সকাল সকাল ভজনা করো, বেলা হয়ে গেলে টক হয়ে যাবে, বেলা হয়ে গেলে বিষ হয়ে যাবে, আর ভজনা করা যাবে না। সকাল সকাল ভজ। আর আমাদের হয়েছে সকালে ভজার হয়েছে। এখন মৃত্যুর কুলে দাঁড়িয়েও সায়ন নেই, 80 বছরের বৃদ্ধ, 60 বছরের বৃদ্ধ বিদ্যাও বলে এখন আমার সময় হয়নি, আগে নাতি নাতনি দেখি, আগে এদের শখ মিটিয়ে নি, তারপরে বৃন্দাবনে যাব, তারপরে রাধা রাধা বলবো। সকাল সকাল ভজন করতে হবে, নালে উঠবে না। বিকালে করতে গেলে, দুপুরে করতে গেলে টক হয়ে যাবে, কেটে যাবে, বিষ হয়ে যাবে, আর স্বাদ পাবেন না।
এই জন্য প্রহ্লাদ মহারাজ বলেছেন, কৌমারাং আচারিত প্রাজ্ঞ ভাগবত ধর্মান, যদি ধর্মকর্ম করে নিজের উদ্ধার কল্যাণ করতে চাও তবে কৌমার কিশোর বয়স থেকেই শুরু করো, শিশুকাল থেকে শুরু করো, বেলা গড়িয়ে গেলে হবে না। এই বাণীটা আমাদের হিন্দু সনাতনী হিন্দুদের বোঝানো যাচ্ছে না। ছেলে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, উকিল হবে, মাস্টার হবে, ধর্মকর্ম থার্ড সাবজেক্ট, অষ্টম সাবজেক্ট, ওইটা পরে করিস, আগে পড়। এত পড়ছে যে পড়তে পড়তে পড়েই যাচ্ছে, দাঁড়াতে পারছে না, পড়েই যাচ্ছে, নৈতিকতাই পড়ে যাচ্ছে, আদর্শ থেকে পড়ে যাচ্ছে। এই জন্য ধর্মীয় শিক্ষাগুলো বাড়িতে শুরু করুন। আজ আর গুরুকুল নেই যে কৃষ্ণ বলরামের মতো, মহাপ্রভুর মতো, রঘুপতি রামচন্দ্রের মতো গুরুকুলে গিয়ে খালি পায়ে ব্রহ্মচর্য পালন করে তপস্যার দ্বারা গুরুবাক্য পালন করে শাস্ত্র শিক্ষা গ্রহণ করবে। আজ গুরুকুল নেই, প্রতিটা বাড়িতেই গুরুকুল করুন, ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করুন। গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারতের তত্ত্ব নির্যাসগুলো তাদের জানতে দিন, নাহলে এরা পথ হারিয়ে বসবে। পথ তো হারিয়েই ফেলেছি আমরা। সুধীজন, শুধু বছরে একদিন ভাগবত দিয়েই জাতিকে জাগানো যাবে না, ছমাস অন্তর একদিন ভাগবত পাঠ করে হবে না। নিত্য নিরন্তর আমাদের গৃহগুলোকেই ভগবানের, আমাদের হিন্দুদের গৃহটাই তো আশ্রম। আশ্রম কি শুধু সন্ন্যাস আশ্রম, বানপ্রস্থ আশ্রম, কাশীর আশ্রম না। সনাতনী বৈদিক ঋষি বলেছেন হিন্দুর গৃহটাই গারস্থ আশ্রম। আরো শুনে গর্ব হওয়ার কথা, সন্ন্যাস আশ্রম, বানপ্রস্থ আশ্রম, ব্রহ্মচর্য আশ্রমের জননী হলো এই গারস্থ আশ্রম। গৃহ আশ্রম হলো সর্ব আশ্রমের জননী স্বরূপ। কিন্তু আজ গৃহগুলো কি হয়ে গেছে? গৃহগুলো আমরা এক একটা দাবানল তৈরি রেখেছি, কারোর সাথে কারো মিল নাই, কেউ কাউকে ভালোবাসে না, প্রতিবেশীর মুখ দেখে না, কারোর সাথে কারো হৃদয়ের মেলবন্ধন নাই। কোথায় আশ্রম? আজ গৃহগুলোই হয়ে গেছে দাবাগ্নির মতো কারাগার। এই জন্য ঘরে ধর্মকর্ম শুরু করুন। সকালে উঠে যশোদা প্রতিদিন সেই প্রদীপের শিখাটা অঙ্গুলি দিয়ে উত্তোলন করে কৃষ্ণর মুখটা দেখতেন, ওই প্রদীপ দিয়ে দু চারবার কৃষ্ণের শ্রীবদনটা, গোপালের লালার বদনটা দেখতেন। আর আমাদের বলা হলো মায়েরা উঠে প্রভাতে যেন একটু মঙ্গল আরতি দেখায় ভগবানকে। প্রদীপ জেলে ভগবানকে একটু মঙ্গল আরতি দাও, তোমার গৃহে আর অমঙ্গল ঢুকবে না। আমি খুব দৃঢ় কণ্ঠে বলতে পারি, শতকরা 5 ভাগ বাড়িতে হিন্দুদের মঙ্গল আরতি হয় না। এত চিৎকার কেন? এত রোগ, এত শোক, এত অশান্তি কেন? আরে ভগবানের ভজনের জন্য কি করেন? সকালে প্রদীপ জ্বালেন। দীপদান কেন জানেন? এই মাসে দীপ দিতে হয়। ভজনের মধ্যে একটি অঙ্গ হলো দীপদান। আমি বহুবার বলেছি, আজকে রাধা মাধব, রাধা দামোদরের প্রীতিবর্ধনের জন্য দীপ দিন। আচ্ছা, অন্ধকারেই আলোর প্রয়োজন, আলোতে আলোর প্রয়োজন মানায় না। গাঢ় অমানিসার অন্ধকারেই তো আলোর প্রয়োজন হয়, অন্ধকারের প্রতীকের হাতে আলোর প্রয়োজন হয়। দিবা ভাগে পথ চলতে প্রতীকের আলোর প্রয়োজন হয় না। আমাদের সামনে ঘোর দুটো অন্ধকার, এই জন্য আজকে প্রদীপ জ্বালতে বলছেন, দীপ দান করতে বলছেন। সামনে দুটো অন্ধকার শুনলে যদি ভয় হয় তো ভালো। একটি অন্ধকার হলো মৃত্যুর পর। আমি এমন কোনো কর্ম করিনি যে আমি আলোর পথ ধরে যাব, মুক্তির পথে যাব। মৃত্যুর পরে আমাদের কোথায় যাব জানা নেই, আমরা কোথায় কোন অন্ধকারে যাব। গোবিন্দ বলছেন আজ আমার উদ্দেশ্যে প্রদীপ জ্বালো, তাহলে মৃত্যুর পর ওই ঘোর অন্ধকারে আমি প্রদীপ জ্বালিয়ে তোমাকে এগিয়ে নিতে আসব। মৃত্যুর পরে ওই অন্ধকার পথে আজকে প্রদীপ জ্বালো। জ্বালেন তো? এই দামোদর মাসে দীপদান দিতে হয় ভগবানকে। এটা মেয়েদের না, সকলেরই। প্রতিদিন সন্ধ্যায় দোকানে থাকুন, দোকানেই দিন ছাদের উপরে একটা ছোট তুলসী বৃত্ত রেখে ওইখানে দেন, একটু ধূপ ধীপ জেলে রাধা দামোদরের উদ্দেশ্যে একটু প্রদীপ দেন। আরেকটি অন্ধকার, সেই অন্ধকার সব থেকে গাঢ়। ওই অন্ধকারে যাকে আসতে হয়, তাকে কর্মফল ভোগ করতে হয়। সেই অন্ধকারটা 1-2 দিন না, আপনি আমি 10 মাস কাটিয়েছি। ওটা মায়ের গর্ভ, ওখানে কোনো আলো নেই, ওখানে অন্ধকার। তাই রাধা দামোদরকে আজকে প্রদীপ দাও, যাতে পুনরায় আবার মার গর্ভের অন্ধকারে তোমাকে প্রবেশ না করতে হয়। আহারি কি তাত্ত্বিক দর্শন আমাদের বেদান্ত শাস্ত্র, ভাগবত শাস্ত্র দিয়েছেন। আচ্ছা, আগুনকে দান করা যায় তো? একটু কথা বলবেন।
আগুন কোনো দানের বস্তু হতে পারে? ফুল মালা চন্দন আছে, ভালো আহার্য আছে, তাই দাও। ভগবানকে আগুন দেখাই কেন আমরা প্রতিদিন? দীপ দান, দান মানে তো উপহার, তো ভগবানকে আগুন দান করি কেন আমরা? এই প্রশ্ন যদি আমাদের কাছে কেউ করে, আগুন কি দানের বস্তু হতে পারে? আগুন কখনো দানের বস্তু, উপহারের বস্তু হতে পারে? কিন্তু আমরা যে দীপ দান দিচ্ছি, আগুন দান দিচ্ছি ভগবানকে কেন জানেন? আমাদের আচার্যরা বলেছেন, পৃথিবীতে এখন সব দূষণ হয়ে গেছে। কি হয়ে গেছে? সব থেকে বেশি দূষণ হয়ে গেছে মানুষ। সব থেকে কি দূষণ হয়েছে? মানুষ এখন বেশি দূষিত হয়ে গেছে। আমি বহুবার চর্চিত একটি কথা আপনাদের বলেছি, আগে মানুষ, 100 বছর পূর্বে ফিরে যান, তখন এত শহর, এত নগর ছিল না, বনাঞ্চল। তো মানুষ বাড়ি থেকে বেরোবার সময় বিধাতার কাছে প্রার্থনা করত যেন হিংস্র জীবজন্তু তাদের সাথে দেখা না হয়। আর এখন মানুষ বাড়ি থেকে বেরোবার সময় দূর দূরকে বলে অমুক অমুক শত্রু বা ব্যক্তির সাথে যেন দেখা না হয়। মানুষ এখন হিংস্র জীবজন্তুর থেকে, আমি একবার সুন্দরবনে গিয়েছিলাম, তো সুন্দরবনে গভীর জঙ্গলের একটা খালের মধ্যে এক ধীবরকে, জেলেকে পেয়ে বলছেন, বাবা তোমার ভয় করে না? এখানে চারিদিকে বাঘের পায়ের চিহ্ন দেখছে, এখানে ভয় করে না? উনি আমায় কি উত্তর দিলেন জানেন? এই সরল মূর্খ আর এই অবুঝ ব্যক্তিটি, মানে সরল ব্যক্তিটি, লেখাপড়া না জানা সরল ধীবর বলছেন, বাবা সুন্দরবনের বাঘের ভয় করে না, মানুষ বাঘের ভয় যতটা করে। এখান থেকে অপহরণ করে নিয়ে টাকা দাবি করে। তার মানে মানুষ এখন জীবজন্তু, হিংস্র সাপাত সংকুল জীবজন্তুর থেকে মানুষের ভয় বেশি করে। নিজের সন্তানকেও মা ডাস্টবিনে ফেলে দেয় জন্মের পরে। নিষ্ঠুরতার স্বামী বিদেশে বসে মাথার ঘাম পায়ে ফেলে তার সন্তানের জন্য টাকা পাঠাচ্ছে, আর স্ত্রীকে নিবেদন করছে আমার খোকাকে ভালো মন্দ খেতে দিও, খোকাকে দেখে রেখো। আরে খোকাকে কেটে বস্তায় পুরে নদীতে ভাসিয়ে অন্য পুরুষের হাত ধরে চলে যাচ্ছে। মানুষ এখন সব থেকে বেশি দূষিত হয়ে গেছে। আরো বেশি দূষিত হয়েছে মানুষের মন। মানুষ এখন অন্যের কল্যাণের কথা ভাবতে চায় না। অন্যের ভালো কিসে হবে? একটা জিনিস বলি, অন্যকে যতটা দুঃখ দিয়েছেন আপনি, তার থেকে কঠিন দুঃখ আপনি পাওয়ার জন্য অপেক্ষা করুন। একটা নিয়ম হলো এই জগতে, আপনি অন্যকে যতটা দুঃখ দিয়েছেন তার থেকে অধিক দুঃখ, আচ্ছা দুঃখ কেউ কাউকে দেয় না, দুঃখ মানুষ নিজেকেই দেয়। কারণ সবার ভিতরে একই আত্মা, একই আত্মায়, আলাদা নয়। এই জন্য দুঃখটা ফিরে আসে। আপনি আপনাকে দুঃখ দিচ্ছেন, এই জন্য সহসা কারো চোখে জল ফেলাবেন না, কাউকে কাঁদাবেন না। এর থেকে কোটি গুণ আপনাকে, এই সহজ জিনিসগুলোই ধর্মের মূল বিষয়। মানুষের মন এখন দূষিত হয়ে গেছে। অপরের উন্নতি, অপরের কল্যাণ দেখে আপনার হৃদয়ে যেন কখনো জ্বালা না হয়, তাহলে আপনার উন্নতিই হবে না। এই জন্য যা কিছু মন থেকে অন্যকে দেবেন, তাই একদিন মন আপনাকে ফিরিয়ে দেবে। সুধীজন, এই জন্য মন দূষিত হয়ে গেছে, বায়ু দূষিত হয়ে গেছে, খাদ্য দূষিত হয়ে গেছে, এমনকি বলতে গেলে বলতে হয় বিষও দূষিত হয়ে গেছে। মাঝে এক ডাক্তারখানায় বিষ খাওয়া রুগী আছে, বলি এতটা বিষ খেয়ে মরল না কেন ডাক্তারবাবু এত পরে? বলে কিছু মনে করবেন না, বিষেও ভেজাল ছিল, বিষেও ভেজাল, সব দূষিত হয়ে গেছে। কিন্তু পৃথিবীতে একটা জিনিস দূষিত হয়নি, সেটা হলো আগুন। বরঞ্চ অন্য দূষিত বস্তুকে পবিত্র করতে পারে অগ্নি। এই জন্য ভগবানকে, সুন্দরকে দিতে গেলে সুন্দর, হিন্দুর সনাতনী যে কোনো ক্রিয়া প্রদীপ না জেলে, হোম না করে হবে না। কেন? অগ্নি হলো পবিত্র। সোনার মতো উন্নত ধাতুকে অগ্নিতে জ্বালিয়ে খাঁটি করতে হয়, সোনাকেও। এই জন্য সুন্দরকে, তবে অগ্নি পবিত্র, কিন্তু একটি জায়গার অগ্নি পবিত্র না, শ্মশানের চিতার আগুন, এটা পবিত্র না। এই জন্য দয়া করে শ্মশানে চিতার পাশে বসে কেউ কিছু খাবেন না। হিন্দুরা তো নিয়ম মানতে চায় না, শ্মশানেই দেখি গড়ে খায়, শ্মশানে খাওয়ার জায়গা নয়। চিতার আগুনটা পবিত্র নয়, এই জন্য শ্মশান ভূমিতে দাঁড়িয়ে খেতে হয়। বাইরে তাদের ডেকে অন্য জায়গায় খেতে দিন, শ্মশানে কোনো কিছু পাবেন না। আমরা যা পাই তা আর বললাম না, আমরা যা পাই তা বললেই আসরই অপবিত্র হয়ে যাবে। এতটা অধঃপতন আমাদের। সুধীজন, এ কথা বলতে বসেনি,
যশোদা মা নিজে হাতে মন্থন করছেন, আর মন্থন করতে করতে কি করছেন, মন্থন করতে করতে কি করেছেন জানেন? মন্থন করতে করতে যশোদা মা হাতকে বলছে, ওরে হস্ত, তুই গোবিন্দ সেবার জন্য, আমার লালার জন্য, কানাইয়ার জন্য, গোপালাইয়ের জন্য নিজ হাতে দধি মন্থন করছিস। হাতকে ডেকে ডেকে যশোদা মা নিজের ভাবাবেশে বলছে, খুব মন দিয়ে শুনতে হবে, আমার আসতে 1 ঘন্টা খুলনায় জামে পড়েছিলাম, কেঁদেই ফেলার মতো, ফিরে চলো, সম্ভব না। তবু যখন ভগবান এনেছেন, একটু কষ্ট করলেও সংক্ষিপ্ত আলোচনা, আপনার বিশ্রামের একটু ধ্যান দিয়ে শুনুন। পরিশ্রান্ত শরীর, ক্লান্তি আসতে পারে, কিন্তু ভগবতী ক্লান্তি দূর করারই জায়গা। এখানে যেন ক্লান্তি ভর না করে, নিদ্রা ভর না করে। যশোমতী মা হাতকে বলছেন, তুমি তো আমার লালার জন্য, কানাইয়ার জন্য দধিমন্থন করছো, আচ্ছা মুখ তুমি কেন বসে থাকবে? তুমি আমার গোপালের পুতনামক্ষম লীলাগুলি গুনগুন করে কীর্তন করো। যশোদা মুখ দিয়ে গোপালের অতীত লীলাগুলো ভেবে ভেবে কীর্তন করছেন, আর মনকে বলছেন, হৃদয়কে বলছেন, তুমি কেন খালি বসে থাকবে, তুমি কেন শূন্য থাকবে, তুমি আমার ভগবানের লীলাগুলো স্মরণ করো। এতে কি বোঝা যাচ্ছে? ভজন যদি করতে হয়, ভগবানকেই যদি পেতে হয়, প্রেম ভক্তি যদি প্রাপ্তির ইচ্ছা থাকে, তবে তনু মন প্রাণ দিয়ে ভগবানকে ডাকো। তার মানে আমাদের শরীরটা এখানে এসছে, মন যদি এখন চলে যায়, গাড়ি পাবো তো? বাড়ি ফিরতে কত দেরি হবে? আপনার শরীরটা এখানে, মন এখানে নাই, আপনার ভজন হবে না। আচ্ছা, সেতারের একটা তার যদি কেটে যায়, সুর মূর্ছনা উঠবে তো? রাগ রাগিনী উঠবে তো? কেন, আর 2টো তার তো আছে, হলে কি হবে? একটা তার শিথিল হয়ে গেলে, কেটে গেলে সুরমূর্ছনার ঝংকার উঠবে না। তেমনি ভগবানকে যদি ডাকতে হয়, তনু মন প্রাণ দিয়ে তাকে ডাকো। দেহ দাও, মন দাও, প্রাণটাও দাও, এই 3টা এক করে যদি ভগবানকে ডাকতে পারো, তখন ভগবান বিগলিত হয়ে তোমার ডাকে সাড়া দেবে। আমাদের শরীর থাকে তো মন থাকে না, মন থাকে তো শরীর সাড়া দেয় না, আর প্রাণ তো দিতেই পারি না তাকে। প্রাণ দিয়েছি সংসারকে। এই জন্য অনুরোধ করব, এই ঐক্য টানে, ত্রয়ী টানে ভগবানকে অনুরাগ দিয়ে ডাকুন। তনুমন প্রাণ দিয়ে ডাকা কেমন জানেন? এই ঘটনাগুলো আমি প্রতিদিন বলতে শুরু করেছি, কেননা হৃদয়ে স্পর্শ করে। নরসিংহ মেহতা, এই নরসিংহ মেহতার মেয়ে দেখতে আসবে আজ, আর মেয়ে, ছেলেপক্ষ পাত্রপক্ষ বলেছে মেয়ে পছন্দ হলে একেবারেই আমরা পাকা কথা দিয়ে যাব। আচ্ছা, নরসিংহ মেহতা গোবিন্দের ভজন করেন, এই জন্য সংসারে অভাব লেগে থাকে, ভজন করতে বসলে আর সংসারের কথা কিছু মনে থাকে না, কি খাবে মনে থাকে না। প্রেমিক ভক্ত তো, অনুরাগী ভক্ত তো, ভজনে ডুব দিয়ে দেয়। আরে তার স্ত্রী বলছে, যাও কারো কাছে একটু টাকা ধার করে মেয়ের জন্য একটা ভালো কাপড় আর অতিথিদের জন্য কিছু আহার্য উপাচার কিছু নিয়ে এসো, অপমান হব কি? মেয়ে তো পার করতে হবে। নরসিংহ মেহতা ধনীদের কাছে গিয়ে, দোকানদারিদের কাছে গিয়ে বলছেন, আমাকে কিছু ধার দেবেন। গরিব হলে তাকে কিছু কেউ দিতে চায় না। তো সবাই যখন ফিরিয়ে দিয়েছে, এক শেঠ বলছেন, মানে এক ধনী ব্যবসায়ী বলছেন, বাবা আমি তোমাকে দিতে পারি, একটা কাপড় কেন, তুমি যা চাইছো দিতে পারি, কিন্তু তোমাকে একটা ভজন শোনাতে হবে, তোমার শ্রীমুখের ভজন একটু শুনবো। ওই যে ভজনে বসে গেছে বাবা, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা চোখ বন্ধ করে চোখের জলে তার গিরিধারী লালের ভজন করে চলেছে। কি জন্য এসেছিল, কি কাজ, একেই বলে ভজন। আর মনে নেই। যখন বেলা 3টার দিকে চোখ খুলেছে, তখন উনি জিজ্ঞাসা করছেন ভেজা চোখে, আমি কি জন্য এসেছিলাম আপনার কাছে, এখানে কেন ভজন করছি? বলো, আপনার মেয়েকে দেখতে আসবে, কিছু বস্ত্র উপচার আহার্য দরকার ছিল। বলো, যা। তা তো আমার স্মরণেও নেই। ভজন করতে করতে এইভাবে বেলা কোথায় চলে গেছে, ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, একেই বলে ভজন। আর এরূপ ভক্তের জন্য ভগবান কি করেন জানেন? উনি বিফল মনোরথে বাড়ি ফিরেছেন। কন্যাকে পাত্রস্থ করার দায়িত্ব আমার উপরে, আমি পিতা, আমি দায়িত্ব পালন করলাম না। গৃহে যেই এসেছে, স্ত্রী ছুটে এসে বলছে, ওগো তুমি এই শাড়িটা কোথায় পেয়েছো? এই যা কিছু আজকে পাঠিয়েছো, এই উপচার কোথা থেকে নিয়েছো? তৃপ্তি পেয়েছে, মনে করছে আমার স্ত্রী আমাকে ঠাট্টা করছেন, কিছুই তো আনিনি। বললেন, তোমার চোখে জল কেন? আমি তোমাকে উপহাস করছি না। যা বিশ্বাস না হয় দেখে এসো, মেয়েটা শাড়ি পরে দেখে এসো, যে শাড়ি তুমি পাঠিয়েছো যার দ্বারা।
ঘরে গিয়ে কি দেখলো জানেন? ঘরে যেটা দেখলো, চোখের জলে ওখানেই লুটিয়ে পড়েছে নার্সি মেহতা। ওনার গুরুদেব একবার বৃন্দাবনে ওনাকে রাস দেখিয়েছিলেন। রাসে রাধারানী যে শাড়িটা পরেছিল, সেই শাড়িটা কৃষ্ণকে দিয়ে রাধারানী পাঠিয়ে দিয়েছে। যাও, আমাদের ভজন করছে ও, তোমার ভজনে রত আছে, যাও ওর গৃহে ওর দায়িত্ব পালন করে এসো। এটাই কলিযুগের ঘটনা, 405 বছর আগের ঘটনা। এটা ত্রেতা যুগে, দাপরের নয়। গোবিন্দ নিজে এসে রাধারানীর শাড়িটা দিয়ে গেছেন, প্রসাদী শাড়ি। আর সমস্ত উপচার পাটি, রাধারানীর শাড়ি যার অঙ্গে, তাকে পছন্দ করবে না কে জগতে? লুটিয়ে পড়েছে। ঠাকুর ঘরে গিয়ে বললেন, কে বলেছে তোমায় মাথায় করে বইতে? কে বলেছে তোমায় এমনি করে বইতে? আমি তো বলিনি তোমায়। কেন আমার জন্য সংসারের দায়িত্ব তুমি মাথায় করে নিলে? এটা আর কোনোদিন করবে না। আজও দায়িত্ব নেন তিনি। এরকম কত দৃষ্টান্ত জগতে আসে। তিনি দায়িত্ব নেন, শুধু দরকার তনু মন প্রাণ দিয়ে তাকে ডাকা। তার মতো আমার মঙ্গল চিন্তায় জগতে কেউ করে না, করতে পারেও না। সুধীজন, এই জন্য মা যশোদা হাত দিয়ে গোপালের যখন নবনীত আর মন দিয়ে যখন লীলা স্মরণ করছেন, মুখ দিয়ে যখন তার গুণকীর্তন করছেন, এই গোবিন্দ চিন্তন, এই গোবিন্দ লীলা স্মরণ, এই গোবিন্দের সুরময় সঙ্গীত মূর্ছনায় ভেদ করে, আর স্বর্গ ব্রহ্মালোক ভেদ করে, সমস্ত বৈকুণ্ঠ ভেদ করে গোলক বৃন্দাবনে সেই সুর চলে গেছে। আর গোবিন্দ কি করেছে জানেন? আর গোবিন্দ শুভ্র বিছানায় শুয়েছিল, মায়ের এই তনুমন প্রাণ দিয়ে অনুরাগের ভজনে। গোপাল তখন উঠেছে। গোপাল উঠে এসে পেছনে মার আঁচল ধরে টানছে আর কাঁদছে, ও মা, মা, মা যশোদা, মা। মা শুনতে পাচ্ছেন, ওই যে গোবিন্দের গুণকীর্তন করছে, হাতে দধিমন্থন করছেন, মনে মনে গোবিন্দের লীলা স্মরণ করছেন। এ জগতে তো আর নাই, ডুবে গেছে সেই ভজনের মধ্যে, ভজন রসের মধ্যে। ভগবান পেছন থেকে ডাকতে ডাকতে, ক্ষুধায় কাতর হয়ে কাঁদতে কাঁদতে অশ্রু গড়িয়ে পড়ছে। আর রাত্রে মা যে তার আকর্ণ বিস্মৃত কমলপত্র স্বরূপ তার যে নয়নে কাজল দিয়েছিল, ওই চোখের জলার কাজল মুছতে মুছতে একটা অদ্ভুত রূপ মাধুর্য শ্রী গোবিন্দের বদনে, লালার বদনে ফুটে উঠেছে। ভগবান কাঁদছে আর আঁচল ধরে টানছেন। সুখদেব গোস্বামী ঝঙ্কার তুলছেন তত্ত্বের, এই দেখো, ভক্ত শুধু ভগবানকে ডাকে না, ভগবানও ভক্তকে ডাকে। এই দেখো জগৎ, যদি তনুমন প্রাণ দিয়ে ভগবানকে ভজন করতে পারো, ডাকতে পারো, তুমি ডাকো না, ভগবানও মাঝে মাঝে তোমায় ডাকে। এই দেখো যশোদার আঁচল ধরে গোপাল ডাকছে তাকে। তবু এদিকে সার নেই, এদিকে চেতনা নেই। কিন্তু সন্তানের ক্রন্দন, মায়ের বুক ফেটে যায়। হঠাৎ করে যশোদা একটু মন্থন ক্রিয়া মন্থর করার পরে দেখে কে যেন কাঁদছে পেছনে দাঁড়িয়ে। দেখছে গোপাল। গোপাল এমনি করে কাঁদছে। কতক্ষণ কাঁদছে, কাজলটা ধুয়ে গেছে চোখের জলে, একটা অদ্ভুত ভাবে মুখের সৌন্দর্য ফুটে উঠেছে। গোপালকে কোলে নিলেন, স্তনের দুগ্ধ অমৃত পান করালেন। সুখদেব বলছে, বা কি ভাগ্য যশোদা, কোন সাধনা করেছিলে? আপ্তকাম পুণ্যকাম স্বরূপ বিভু ভগবান আজ তোমার স্তনে ক্ষুধার্ত কাতর হয়ে দুগ্ধ পান করছে। এই আমাদের ভগবান। তাকে যদি চান, এমনি করেই তিনি আপনাকেও পুত্ররূপে ধরা দিতে পারেন। যশোদার মতো প্রেম বাৎসল্য প্রীতি যদি আজও কারো মায়ের হৃদয়ে জাগে, তবে ভগবান সেই বাৎসল্য প্রেমে সাড়া দিয়ে, কেমন সাড়া দেওয়া জানেন? একটু ধ্যান দিয়ে শুনুন, লীলাটি আমার খুব হৃদয়ে স্পর্শ করে। আমাদের গোবর্ধনে, গিরিরাজ গোবর্ধনে, ওখানে শ্রীনাথজির মন্দির। শ্রীনাথজি হলো স্বয়ং প্রকট বিগ্রহ। বৃন্দাবনের কিছু বিগ্রহ কেউ হাতে করে তৈরি বা নির্মাণ করেনি, যেমন গোবিন্দজি, রূপগোস্বামীর গোবিন্দজি নিজে প্রকট হয়েছেন। যেমন মদন মোহন নিজে প্রকট হয়েছেন। যেমন আমাদের গোপীনাথ, মদন মোহন, গোবিন্দজি, রাধারমন, এরা নিজেই প্রকট হয়েছেন।
কেউ তাকে প্রকাট করেনি, স্বয়ং প্রকাট হয়েছেন। তেমন শ্রীনাথজিও গোবর্ধনে নিজে প্রকাট হয়েছিলেন। সেই শ্রীনাথজিরে ভজন দিয়ে আনন্দ দিতেন, ভজন করতেন আমাদের, ভজন করতেন শ্রী কুম্ভনাথ। এই কুম্ভনাথ ভগবানের অষ্ট সখার মধ্যে একজন, মানে ভগবানের সাথে তার সম্পর্ক সখ্য রসের, সখা, বন্ধু, সুহৃদ। তো ভগবানের সাথে খেলতেন, কথা বলতেন, তাকে খাওয়াতেন। কি হয়েছে জানেন? আহা, একটু মন দিয়ে শোনার জন্য অনুরোধ করছি। হঠাৎ একদিন কুম্ভনাথ ভজন করতে করতে দেখে শ্রীনাথজির গাল দিয়ে লালা পড়ছে, লালা গড়িয়ে গড়িয়ে বুকে বিন্দু বিন্দু পড়ছে, লাল গাঢ় লালা। আরে শ্রীনাথজি, আরে লালা, তোমার জিহ্বা দিয়ে মুখ দিয়ে লালা পড়ছে কেন? বললো লোভে। বলি তোমার কি লোভ হয়েছে আমাকে বলো, তুমি বলছো না লালা দেখছি কদিন ধরে লালা পড়ছে। বলে জানো, জানো কুম্ভন, এক মা আসে, এক মা ভাগবত শুনতে শুনতে শুনেছে গোপীরা দধি দুগ্ধ দহন কালে, ওই দধিটা জমানোর কালে কৃষ্ণের চিন্তা করত, কবে কৃষ্ণ ঘরে সেই নবনীত পাবে, এই ননি পাবে। এমনি করতে করতে ওই নিবেদনের প্রসাদ গোবিন্দ পাওয়ার জন্য গোপীদের ঘরে ননি চুরি করতে যেতেন। এই পাঠ শুনে এই সরল মায়ের মনেও হয়েছে আমিও এমনি করে গোপালের জন্য দধি পেতে আর চিকেই টানিয়ে রাখবো, কবে গোপাল আমার ঘরে এসে ননি চুরি করবে। তাই প্রতিদিন কি করে জানেন? দুধটা জাল দিয়ে শর্করা দিয়ে খুব গাঢ় করে সর করে মাখন করে বা ক্ষীর করে একটা মাটির ভাণ্ডে করে এনে প্রতিদিন শ্রীনাথজির মন্দিরের সামনে পদ্মা তুলি দিয়ে বলো, এই দেখো গোপাল, এই দেখো তোমার জন্য কত মধুর, কত আস্বাদ্য ক্ষীর মাখন করে এনেছি, আর এটা ঘরে ছিকিয়ে টানিয়ে রাখবো, তুমি কিন্তু আমার ঘরে যাবে। এভাবে লোভ দেখিয়ে যায় ও প্রতিদিন। আহা, কি ভজন দেখুন। বলি এইখানে দেব না, আমার ঘরে গিয়েই পেতে হবে তোমায়। এই সরলতাই ভগবান পাওয়ার উপায়। আর সেই লোভে লোভে ভগবানের জিহ্বা দিয়ে লালা পড়ে গো মা। লক্ষ্মী দেবী যার চরণ সেবা করে তৃপ্ত হন না, অন্নপূর্ণা যাকে সেবার জন্য ব্যাকুল হয়ে থাকেন, প্রার্থনা করেন, তার কোনো জিনিসে লোভ হয় তো? বলো লোভটা মাখনের প্রতি না ভগবানের, লোভটা দ্রব্যের প্রতি না। ওই দ্রব্যের মধ্যে ভক্ত যে ভক্তি মিশিয়ে দিয়েছে, ওই ভক্তির প্রতি গোবিন্দের লোভ। ভগবানের কোনো বস্তুর প্রতি লোভ নয়। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের কুলমালিক, অনন্ত মাধুর্যময় ঐশ্বর্যময় ভগবানকে কি দিয়ে লোভ দেখাবেন? তবে লোভ তার একটা আছে, ভক্তের ভক্তিতে, ভক্তের প্রেমে, এতেই তার লোভ জাগে। তিনি কি করেছেন? ওই লোভে কুম্ভনাথজিকে বলছেন, কুম্ভন আমাকে ওই মায়ের ঘরে আজ রাতে নিয়ে যেতে হবে, আমি ননি চুরি করতে যাব। আহা, কুম্ভনাথ বললেন যা তোমার ইচ্ছা, তুমি চুরি করে খাওয়া তোমার। বলে দেখো 5000 বছর আগে এই চুরিটা করার অভ্যাস ছিল, মধ্যে 5000 বছর এই চুরি তো করিনি, এখন আমার অভ্যাস কমে গেছে, তোমাকে আমার সাথে যেতে হবে। ভগবান লীলা করেন কার সাথে? ভক্তেরই সাথে। যাত্রার সাথে খেলা যায়? সহপাঠী না হলে, সমপর্যায়ে না হলে, খেলারও না হলে খেলা যায় যাত্রার সাথে? খেলা যায় না। সুধীজন, যাত্রার সাথে খেলা নেয় না। ভগবান তার প্রেমের খেলা, লীলা খেলাটি খেলেন তার শুদ্ধ ভক্তের সাথে। বলে কুম্ভন আজ তোমাকে আমার সাথে যেতে হবে চুরি করতে। চুরি করাটা অনেকদিন করিনি তো, একটা অভ্যাস। নাই প্রদীপে তেল আছে? না থাকে থাক। বলছেন কুম্ভন আমার সে। বলে কখন যাব? তুমি তো মন্দির থেকে নেমে গেলে সবাই তোমায় দেখতে পাবে, বুঝতে পারবে। থাক না, ওই এমনি করেই থাক দাদা, এমনি করে থাক। ভাগবত কথার প্রদীপ জ্বলছে, অন্য প্রদীপের দরকার নেই। এটাই জ্ঞান প্রদীপ, ভাগবতই জ্ঞানের প্রদীপ জ্বলুক। আর প্রদীপ কখনো কোনো পুরুষ মানুষ ফু দিয়ে যেন নিভাবেন না, খবরদার। এতে এত বড় অপরাধ হয় না, তাকে 100 জন্ম পরে হলেও ভিখারি হতে হবে, কাঙাল হতে হবে। প্রদীপ কখনো ফু দিয়ে কেউ নিভাবেন না। বিশেষ করে অনেকেই আছে ফু দিয়ে নেবান। সুধীবৃন্দ, যাই হোক, আমরা শ্রবণ করি। কুম্ভনাথকে বলছেন তোমার বুদ্ধি নাই মাথায়? আরে যখন আমাকে শয়নে দেবে, সেবকরা সব বিশ্রামে যাবে, দর্শনার্থীরা সব ফিরে যাবে, সেই সময় তুমি পেছনের দরজা খুলে অপেক্ষা করবে, আমি তোমার কাঁধে উঠেই যাব। আহা,
কি করেছেন, শয়নে দিয়েছেন। সেবকরা সব আচার্যরা ঘুমাতে গেছেন, এই সময় পেছনের দরজা খুলে কুম্ভনাথ দাঁড়িয়েছেন। কুম্ভনাথের বয়স তখন অনেক, আর গোপাল শ্রীনাথজি মন্দির থেকে বেরিয়ে বলছে, দেখো আমি হেঁটে যেতে পারবো না, তোমার কাঁধেই উঠবো। কে না চায় তাকে কাঁধে নিতে। কাঁধে উঠে গেছেন। কাঁধে উঠে যখন চরণ দোখানা বুকে জড়িয়ে ধরেছে কুম্ভনাথ, বলে তোমার চরণে এত শীতল, এত এত হৃদয়ে আনন্দ দেয়, তবে চলো। কুম্ভনাথকে নিয়ে গোবিন্দ সতর্পণে দরজা খুলেছে, আর গোপী ভাবতে ভাবতে চোখের জলে ঘুমিয়ে পড়েছে। আজ আসবে না গোপাল, আর কত প্রতীক্ষা করবে, তোমার জন্যই তো চিকেতে সাজিয়ে রেখেছি মাখন। ওই ভাবতে ভাবতে দেখুন, ঘুমাবার সময় একটু ভগবত চিন্তা করে ঘুমাবেন, দেখবেন স্বপ্নটা ভগবানেরই আসবে। আর যদি সংসার চিন্তা করতে করতে ঘুমান, তাহলে ওই যে স্বপ্নগুলো অশুভ স্বপ্ন, ওগুলো আক্রান্ত করবে। নিয়ম আছে, প্রভাতে উঠেই আগে আমাদের গৌর 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 হে, হ্যাঁ, আমাদের প্রথমেই গৌর নামটি, কৃষ্ণ নামটি ঘুমের থেকে উঠেই নিতে হয়। স্ত্রী পুত্রের নাম না, ভগবানের নাম। চোখ খুলেই আগে শয়ন মন্দিরে ভগবানের কোনো পট থাকলে ওটা আগে দেখে তবে অন্যকে দেখতে হয়। আর ঘুমাবার সময় রাধারানীর চরণ চিন্তাটা করতে করতে ঘুমাতে হয়। যদি ঘুম না ভাঙে, ওই শেষ চরণ চিন্তায় আপনাকে রাধারানীর চরণ পাইয়ে দেবে। আচ্ছা, এটুকু তো পারি আমরা। আর এখন হয়েছে রাধারানীর চিন্তা, এখন নেট নিয়ে ঘুমায়। কৃষ্ণ বাঁশি নিয়ে ঘুমাতো, এখন আমরা বুকে পিঠে মোবাইল নিয়ে ঘুমাই। আমাদের আর ওই চিন্তা হয়েছে। ওটা ছাড়াছাড়ি নেই, ওটা ছাড়লে উপায় নেই। কৃষ্ণ যেমন ঘুমানোর সময় বাঁশি ছাড়তো না, আমরা ওটাও ছাড়ি না। দুর্দশা আমাদের। বাবা অনেকেই কল করে করে, বাবা এই সব স্বপ্ন দেখি, বাবা কোনো দুর্যোগ আসছে, কোনো পতন আসছে। কি বলি বলুন তো তাদের? স্বপ্নটা যা ভাবি তারই প্রতিভাস হয়ে তো স্বপ্নটা ফিরে আসে। আমাদের রূপ সনাতন আচার্যরা 2-4 দণ্ড ঘুমাতেন, দণ্ড, তো তখনই তার মধ্যে রাধা মাধবের লীলা দেখতেন। স্বপ্নের মধ্যেও রাধা মাধব দেখতেন। নিত্য নিরন্তর তো ওই ভাবনাই ভাবেন তারা। সুধীজন, এই জন্য ভগবত স্মরণটা দরকার, প্রয়োজন ওই ভাবনাটা। কুম্ভনাথকে নিয়ে ঘরে গিয়ে বলছে, দোনো এখন তোমার সখা নেই, তুমি সখা, আমি তোমার কাঁধে উঠে ওই শিকেটা ধরবো। কাঁধে উঠে শিকে ধরেছে। শিকে ধরে কি করছে জানেন? মাখনগুলো, এতদিনের প্রেমের নিবেদন, ভক্তির নিবেদন, মাখনগুলো নিজ হাতে করে খাচ্ছেন। কুম্ভনাথ তখন বলছেন, এই সুযোগ আর জীবনে পাবো কিনা জানি না। বললেন, ও কানাই, বন্ধু বলো তো, বন্ধুকে ভাগ দিতে হয় না? তখন মুঠো করে ওর দিকে দিতে গেছে। বললো, ওভাবে না, তুমি যেটা পাচ্ছ না, ওটা অধরামৃত, একটু ফেলে দাও নিচে, ওইটুকু পাওয়ার আশায় তো আছি। তোমার অধরামৃত, আপনারাও যদি গোবিন্দের, রাধারানীর অধরামৃত পেতে চান, পেতে পারেন, আজও পেতে পারেন। ঠাকুরকে সদাচার সম্পন্ন সুআচারে ভোগ লাগান। এই যে ভগবানকে ভোগ লাগান না, ওটা গোবিন্দ গ্রহণ করে, রাধারানী গ্রহণ করে, নিতাই গৌর গ্রহণ করে। ওই প্রসাদের মধ্যে গোবিন্দের অধরামৃত আছে, ওই প্রসাদের মধ্যে। কিন্তু এটা পাওয়ার জন্য ব্যাকুলতা কই। এই জন্য এই মাসটা যতদিন আছে আমিষ খাবেন না, হাত জোড় করি। শাস্ত্র নিষেধ করেছে এই নিয়ম সেবা মাসে, কার্তিক মাসে আমিষ পেতে নেই। এই কথা আর শুনেছি আমরা। ডাক্তার বললে শুনতাম, তোমার লিভার নষ্ট হয়ে গেছে, কি লিভার সুস্থতার জন্য 1 মাস তুমি ভাত কিছুই খাবে না, একটু ফলের রস খাবে, সে বেলায় মানতে রাজি। ভগবান বললে মানতে রাজি না। এই আমাদের দুর্দশা। ব্রত করুন আর না করুন, এই মাসে দয়া করে আমিষ খাবেন না। দয়া করে, কৃপা করে এই মাসে, এই আর কটা দিন তো আছে, দেখতে দেখতেই চলে যাবে, দেখতে দেখতেই চলে যাবে। ভক্তরা এক একটা দিন যায় আর ব্যথা পায়, মাসটা চলে গেল, এত তাড়াতাড়ি দিনগুলো চলে গেল। দামোদর কেন আরো 1 মাস থাকলো না? আর আমার মতো যারা, তারা বলে দিন গণে, 15 দিন হলো কি 16 দিন হলো, কবে যাবে? সুধীজন, এই জন্য অনুরাগ না থাকলে মাখনগুলো খেতে খেতে গোবিন্দ বুঝতে পেরে তার অধরামৃত মাখনগুলো বিন্দু বিন্দু ফেলে দিচ্ছে। আর যখনই ফেলে দিচ্ছে, তখন কুম্ভন দাস ওইগুলোই অধরামৃতই চেটে চেটে আর আস্বাদন করে পাচ্ছে। ধন্য 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 তুমি, যার ঘরে আজ নিজে, আজ শ্রীনাথজি এসে মাখন পাচ্ছে। গোবিন্দ বলছেন, যার জন্য এলাম, যার বস্তু, প্রেমের বস্তু
পেলাম, তাকে একটু দেখাবো না? ইচ্ছা করেই কি করেছে জানেন? ইচ্ছা করেই ঘরটা নিচে ফেলে দিয়েছে। যেই শব্দ হয়েছে, গোপী কে 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 বলে চোর 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 বলে, ওইটাই তো চাচ্ছিলেন। আর গোবিন্দ কি করেছে জানেন? ওই যে শিকের দড়ি ঝুলে লাফ দিয়ে বাইরে এসে অলিয়ে মন্দিরের মধ্যে, কম্মন দাস ওখানেই পড়ে বলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, আর দাঁড়াও। উঠে উঠে মা বলছেন, বাবা আলো জেলে বলছে, তুমি চুরি করতে এসছো আমার ঘরে? হাতে মুখে মাখন। বলে বাবা বললে তো আমি মন্দিরে পৌঁছে দিতাম। কুম্ভনাথজি তুমি আমার ঘরে? বলো মা তোর বিশ্বাস হয় আমি চুরি করতে এসেছি? আর এই সারাটি এই সারাটি দিন ধরে তুই যার প্রতীক্ষা করিস, যার জন্য অনুরাগে এইভাবে তুলে রেখেছিস, সেই এসেছিল তোর ঘরে, সেই এসেছিল। মার দিকে তাকিয়ে বলছে, ও মা কি ভজন করেছিস তার? সঙ্গে সঙ্গে কুম্ভনাথ এই মায়ের চরণে পড়ে গেছে। মা তোর চরণ ধুলি দে। কি তোর অনুরাগ, কি তোর ব্যাকুলতা! আজ তোর মাখন চুরির জন্য স্বয়ং গোবিন্দ তোর ঘরে এসেছে। মা ধন্য তুই, ধন্য। সেই দিন থেকে ওই মা শ্রীনাথজিকে মাখন দিত। আজ ওইটা হয়। আমাদের ব্যাকুলতা নাই, আমাদের ওই জাতীয় উৎকণ্ঠা নাই যে আমার ঘরে তিনি আসবেন। আজও ব্যাকুল চিত্তে যদি কেউ এমনি করে তাকে আহ্বান করে, তবে তিনি এমনি করে তাকে কৃপা করেন। আজকের যে তিথি, এই তিথি সম্পর্কে না বললে একটু অপরাধ হবে। আজকের তিথি যদি জানেন, তাহলে প্রত্যেকেই এই তিথিকে বন্দনা প্রণাম করবার তিথি। আজকের তিথি হলো প্রেমভক্তির মহারাজ নিত্যানন্দ আবেশ মূরতি মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য পরতত্ত্ব, প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত আচার্য, এনারা অপ্রকটের পরে যাদের হাতে, যাদের দ্বারা আমাদের এই গৌড়ীয় ভজন প্রবাহিত হয়েছিল, আমাদের গৌড়ীয় মহাপ্রভুর আদর্শ মনোভীষ্ট যারা বিজয় পতাকাকে বহন করেছিল, তারা তিনজন। মহাপ্রভুর দ্বিতীয় আবেশ অবতার শ্রীনিবাস আচার্য প্রভু, নিত্যানন্দ আবেশ প্রেমমূরতি শ্রী শ্রী ঠাকুর নরোত্তম দাস, আর একজন হলো অদ্বৈত প্রভুর আবেশ মূরতি আমাদের শ্যামানন্দ প্রভু। তিনটি নাম উচ্চারণ করলেই প্রেম হয়। কি কি বললাম? মহাপ্রভুর দ্বিতীয় কলেবর শ্রীনিবাস আচার্য প্রভু, আর নিত্যানন্দ প্রভুর আবেশ প্রেমমূরতি ঠাকুর নরোত্তম দাস মহাশয়, আর অদ্বৈত প্রভুর আবেশ মূর্তি হলেন শ্যামানন্দ প্রভু। এই তিনজন মহাপ্রভুর লীলা অব্যবহিত পরে গৌড়ীয় প্রেমভক্তি প্রচার এদের তিনজনের দ্বারা প্রচার হয়েছিল। গোস্বামী গ্রন্থের প্রচার এদের দ্বারাই হয়েছিল। এই জন্য এই তিনজনকে বিশেষ রূপে আমাদের স্মরণ করা দরকার। এর মধ্যে সর্বোত্তম অনন্য নিত্যানন্দ আবেশ মূরতি প্রেম ভক্তির মহারাজ মহাপ্রভুর প্রিয় পরিকর গৌড়ীয় আচার্য কুলতিলক প্রেমভক্তি মহারাজ ঠাকুর নরোত্তমের আজ তিরোভাব তিথি। আজ ঠাকুর নরোত্তমের তিরোভাব তিথি। কারুণ্য দৃষ্টি সমিতাশ্রিত মর্তকোটি রাম্যধার দতি সুন্দর দ্বন্দ্বকান্তি শ্রীমান নরোত্তমম মুখম ভুজম মন্দহাসম লাস্যম ততাতুরিদিমে বিতরাং আস্বাদনম। কে এই ঠাকুর নরোত্তম? এবং আমাদের বঙ্গদেশের, এই বাংলাদেশের মানুষের ভাগ্য মহাপ্রভুর এমন একজন প্রিয় পরিকর নিত্যানন্দ আবেশ মূরতি তিনি এসেছিলেন আমাদের এই বঙ্গদেশে। কত বড় ভাগ্য আমাদের। আজকে সারা বিশ্বের গৌড়ীয় বৈষ্ণব তাকিয়ে আছে আমাদের এই বঙ্গদেশের দিকে। কোথায় জানেন? প্রেমতলিতে। আজকে তাকিয়ে আছে প্রেমতলিতে। সারা বিশ্ব বৈষ্ণব, গৌড়ীয় বৈষ্ণব তাকিয়ে আছে এই বঙ্গদেশে, স্মরণ করছে। আজ রাধাকুণ্ডে বসে বাবাজি মহারাজরা আমাদের খেতুরের চিন্তা করছেন। কারণ অবিভক্ত ভারতবর্ষের আমাদের মুর্শিদাবাদের এপারে যে পদ্মা, এই পদ্মার তীরে রাজশাহীর খেতুরি গ্রামে রাজা কৃষ্ণানন্দ রাজ পরিবারে এসেছিলেন। উনি রাজা কৃষ্ণানন্দ আর ভাগ্যবতী মা নারায়ণীর গর্ভে আলো করে এসেছিলেন ঠাকুর নরোত্তম। কিন্তু আসবার আগে যে ঘটনা ঘটিয়েছিল, সে ঘটনা পরম অলৌকিক দিব্য ঘটনা। আপনারা জানেন, মহাপ্রভু একবার রামকেলিতে এসেছিলেন। এই রামকেলিতে এসে
উনি গঙ্গার অববাহিকা পথ ধরে এসেছিলেন আমাদের পদ্মায়, আর পদ্মায় এসে রাজশাহীর পদ্মার উপরে দাঁড়িয়ে প্রিয় ভক্তগণকে সঙ্গে নিয়ে মহাপ্রভু ভাবাবেশে আর ওপারের দিকে দু ভুজ উত্তোলন করে আজানুলম্বিত বাহু উত্তোলন করে ডাকছে নরু নরু নরোত্তম নরোত্তম নরু নরোত্তম। প্রভু ব্যাকুল হয়ে ডাকছেন কাকে? ভক্তরা বলছে ভক্তদের মধ্যে তো নরু বলে কারো নাম নাই, নরোত্তম কি তবে কৃষ্ণের আরেকটি নাম? প্রভু কৃষ্ণকেই ডাকছেন ব্যাকুল হয়ে? না, কৃষ্ণকে ডাকছে না। নরোত্তম তখনও জগতে আবির্ভূত হয়নি, আসেনি। আসার আগে প্রভু, কত বড় ভাগ্যবান গো, আসার আগে প্রভু দুবাহু আজানুলম্বিত ভুজ বাড়িয়ে ব্যাকুল হয়ে ডাকছে নরু নরু নরোত্তম নরোত্তম বলে ডাকছে। ভক্তরা ব্যাকুল হয়েছে। মহাপ্রভু কি করলেন? ডাকতে ডাকতেই পদ্মার বুকে তিনি নেমে পড়লেন। নাভি সমান জলে প্রভু পদ্মার বুকে দাঁড়িয়ে প্রভুর প্রেম নয়ন থেকে বিন্দু বিন্দু প্রেমাশ্রু খরিত হচ্ছে। প্রভু কাঁদছেন কেন? পদ্মার বুকে দাঁড়িয়ে কেন কাঁদছেন জানেন? হে পদ্মা, আমার এই চোখের জল নয়, আমার হৃদয়ের জমানো যত প্রেম ভক্তি আর চোখের জলে বিগলিত করে আমি তোমার কাছে দিচ্ছি। আমার মহাপ্রভুর প্রেম ধাম দেখুন, যে এখনো জগতে আবির্ভূত হয়নি, আসেনি, তার জন্য ব্যাকুল হয়ে ডাকছেন চৈতন্য প্রভু এবং বলছেন লীলাচলে যেতে যেতে নিত্যানন্দের প্রেমস্রোত যে প্রেম আমি হৃদয়ে ধারণ করে রেখেছি, আমি সেই জমাট বাঁধা প্রেমকে চোখের জলে বিগলিত করে পদ্মা তোমার কাছে দিয়ে যাচ্ছি। পদ্মা তখন প্রকট হয়ে বললেন, প্রভু আমার এত বড় ভাগ্য নাই, এত বড় তপস্যা নাই, তুমি আমাকে চরণ রেখেছো, এতেই আমি প্রেম পেয়ে গেছি, এতেই আমার কল্যাণ হয়ে গেছে। আর প্রভু তুমি যে চরণ ধুলি দিলে না পদ্মার বুকে, আজ থেকে যারা তোমার এই চরণ ধুলির বিশ্বাসে চরণামৃত মনে করে পদ্মায় অবগাহন করবে, তাদেরও গৌর প্রেম হবে। তোমার চরণ ধুলি তো মিশানো আছে, তাদেরও প্রেম। আজ লক্ষ লক্ষ মানুষ পদ্মায় স্নান করছে কেন জানেন? তাদের ওই বিশ্বাস মহাপ্রভুর চরণ ধুলি এই পদ্মায় পড়েছিল। ভগবানের চরণ ধুলি আমাদের ধুলোর মতো না, যেটা নষ্ট হয়ে গেছে। মাটির নিচে সোনা রাখলে নষ্ট হয় না, 1000 বছরেও মহাপ্রভুর চরণ ধুলি নষ্ট হয় না। পদ্মায় যদি কখনো যান, একবার স্নান করবেন ওই বিশ্বাসে। পদ্মাতে স্নান করছে এই বিশ্বাসে না, আমার গৌর হরির চরণ ধুলি মাখানো আছে চরণামৃত। সুধীজন চোখের জলে প্রেম গচ্ছিত রেখে যাচ্ছেন। পদ্মা তখন প্রকাট হয়ে বললেন, প্রভু তোমার চরণ দিয়ে ধন্য করলে, কিন্তু এই চোখের জলে যে প্রেম, এই প্রেম আমি পাওয়ার তো কোনো যোগ্যতা রাখি না। বললেন, পদ্মা এই প্রেম তোমার জন্য নয়, আমি তোমার কাছে গচ্ছিত রাখছি। যেদিন আমার নরোত্তম এই পদ্মায় স্নান করতে আসবে, আমার এই প্রেম তুমি তাকে দিও। আহা, এই বঙ্গদেশে এই খেতুর গ্রামে রাজা কৃষ্ণানন্দের পুত্র মা নারায়ণীর গর্ভ কোলাহল করে এসেছিলেন ঠাকুর নরোত্তম দাস মহাশয়। সাক্ষাৎ নিত্যানন্দ প্রেম, মহাপ্রভুর বিগলিত প্রেম। খেতুরে একবার যাবেন, প্রেমতলিতে আজকে যারা ওখানে আছে না, আমি মনে মনে তাদের চরণটা চিন্তা করছি, ওগো ওখান থেকে একটু পাঠিয়ে দাও আমাদের জন্য, যারা গেছো ভাগ্যবান। প্রেমতলিতে আজকে প্রেমের উচ্ছ্বাস বইছে, পদ্মায় আজ প্রেমের উচ্ছ্বাস বইছে। রাধাকুণ্ড থেকে বাবাজিরা পর্যন্ত মনে করেন আমাদের ভাগ্য হয়নি, যাদের হয়েছে তাদের নমস্কার, তাদের প্রণাম। প্রেমতলির জায়গাটা গেলে, তমালটা দেখলে আজও মনে হয় প্রভু এসেছিলেন এখানেই। এই ধুলাতে, এই মাটিতে, এই গৌর চরণের প্রেম ধুলিকণা মেশানো আছে। পদ্মা বললেন, প্রভু তোমার নরোত্তমকে তো আমি চিনি না, তো আমাতে তো লক্ষ লক্ষ নরনারী স্নান করতে আসে, আমি কি করে বুঝবো যে তোমার নরোত্তম এসেছে যে এই প্রেম তাকে দেব? আচ্ছা, যুক্তিবাদী লোককে বিশ্বাস করানো যাবে তো এই কথা যে চোখের জলে প্রেম কারোর জন্য পদ্মার বুকে রাখা যায়? সবকিছু যুক্তি দিয়ে মাপতে যাবেন না, সবকিছু বিচার করতে যাবেন না। প্রেমের জগৎটাই অমন, ভগবানের প্রেমের ভজনের জগৎটায় ওখানে যুক্তি খাটে না, ওখানে আছে শুধু নিবেদন, চোখের জল, ওখানে আছে শুধু বিশ্বাস।
সবকিছু যুক্তি দিয়ে মাপা যায় না। সেই প্রেম পদ্মা হৃদয়ে রেখে দিলেন। এদিকে আবির্ভূতা হলেন নিত্যানন্দ আবেশ প্রেমমূরতি শ্রী শ্রী ঠাকুর নরোত্তম দাস মহাশয়। এই প্রেম ভক্তির মহারাজ এলেন। আর যখন এলেন, চারিদিকে আলোকিত হয়ে গেল, চারিদিকে মঙ্গল শোভা, মঙ্গল ধ্বনি, মঙ্গল বাতাবরণ তৈরি হয়ে গেল। কিন্তু যারা দেখতে এলো তারা বলল, রাজা কৃষ্ণানন্দ ভাগ্যবান, রাজপুত্র রূপে পুত্র সন্তান পেয়েছি, কিন্তু পুত্রটা যে কালো, গায়ের রং যে কালো, রাজপুত্র কালো হলে মানায়? হ্যাঁ, একজন আবার প্রতিবেশীকে বলছে, সোনার আংটি বাঁকাও যা, সোজাও তাই। রাজপুত্র কালো আর ধলো কি, গৌরবর্ণ কি একই? কালো ছিল না, নরোত্তম ঠাকুর চিরদিন কালো ছিল না। দ্যুতিময় প্রেমময় জ্যোতি, প্রেমজ্যোতি পেয়েছিল। কবে জানেন? বলছি শুনুন। যখনই সে শশীকলার ন্যায় বেড়ে উঠল, রাজা দেখলেন তাকে শিক্ষা দিতে হবে। ওই অঞ্চলে তখন সর্বশ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন কৃষ্ণদাস পণ্ডিত। তাকে গিয়ে বললেন, আজ রাজপুত্র রূপে নয়, আপনার শিষ্যরূপে, ছাত্ররূপে আমি নরোত্তমকে আপনার কাছে রেখে যাচ্ছি, ওকে উপযুক্ত শিক্ষা দিন। তখন বলছেন, নরোত্তম, আমি তোমাকে একটু পরীক্ষা নেব। এই পরীক্ষা, তুমি ক খ গ ঘ এইটি লিখে দিলেন অক্ষরগুলো, তুমি এর এই ক খর কোনো অর্থ বা প্রতিশব্দ লেখো। কি লিখলেন জানেন নরোত্তম? কয় কলিকালে চৈতন্য অবতার, ক্ষয় খেলিবার ছলে খোলো করতাল, গয় গড়াগড়ি যান প্রভু প্রেম কৌতূহলী, এইসব লিখেছেন। ঠাকুর মশার চোখ বড় হয়ে গেছে। ও নরোত্তম, প্রথম দিনেই লিখতে গিয়ে কয় কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, ক্ষয় খেলিবার ছলে খোলো করতল, এইসব লিখেছ। কে তুমি? তোমাকে আমি কি শিক্ষা দেব? তুমি তো শিক্ষা পেয়েই এসছো জগতে, আমি তোমাকে কি শিক্ষা দেব? শিক্ষা তো তুমি নিয়েই এসছো। এ ছেলে সাধারণ নয়, এ ছেলে একদিন অনেক বড় হবে। এই লক্ষণগুলো তো বোঝা যায়। সংস্কার তো যায় না, ধুলে মুছলে সংস্কার যায় না। যেদিন সমাবর্তন হবে, এই ছাত্রকে বিদায় দিচ্ছেন, তখন রাজাকে বললেন, রাজা শোনো, এ সন্তান তোমার সাধারণ সন্তান নয়। অন্নপ্রাশনের দিনে সামনে অনেক জিনিস রাখতে হয়, রাখে না? টাকা রাখে, শাস্ত্র রাখে। ওমা, রাখতে রাখতে হাত দেবে না, ভাগবতকেই জড়িয়ে ধরেছে অন্নপ্রাশনে। বললেন সকলে, ইনি ভাগবত প্রাণ হবে। আচ্ছা, যখন অন্নপ্রাশনে মুখে অন্ন দেবে, সেই অন্নের জন্য অনেক আমিষ ওখানে দেওয়া আছে, আর মুখে ওই দিকে তাকায় না। ওখানে পূজারী বললেন, আপনার ছেলে আমিষ মুখে নিতে আসেনি, ওকে গোবিন্দের প্রসাদ দিন, না হলে নেবে না। ভোগ লাগালে তবে পেলেন। সংস্কার তাই তো। এই যে যারা ভাগবত শুনতে আসেন না, যারা একটু তিলকমালা নিয়েছেন, যারা একটু অর্ধেক ভগবানের ভজন সাধন করেন, এটা আপনাদের এক জন্মের ভাগ্য না, এক জন্মের সৌভাগ্যে পথে আসা যায় না। একমাত্র এক জন্মের সৌভাগ্যে ভগবানের রুচি হয় না, নামে রুচি হয় না, হরি কথাতে অভিরুচি হয় না। বহু নাম জন্ম নামান্তে জ্ঞানবানাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। অনন্ত জন্মের সুকৃতি সৌভাগ্য না থাকলে পথে আসা যায় না, সদ্গুরুদেবের চরণাশ্রয় করা যায় না, ভগবত ভজনে রুচি আসে না। অনেক জন্মের সৌভাগ্য। সুধীজন, এই জন্য এমনি করে বেড়ে উঠল। শিক্ষক বললেন, এই পদ্মাতে একবার যেও নরোত্তম। শ্রীকৃষ্ণ চৈতন্য এই পদ্মায় চরণ ধুলি দিয়ে গেছেন, কিন্তু প্রেম রেখে গেছেন, এটা তো কারো জানার কথা নয়। তুমি একবার যেও। গৃহে এসে রাজাকে বলছেন, রাজা কৃষ্ণানন্দকে বলছেন যে, বাবা, আমি পদ্মায় স্নানে যাব, এই ইচ্ছাটা পূর্ণ করতে হবে। তখন বলে, হ্যাঁ যাবে, আমি সেনাপতি সৈন্যদের দিয়ে পাঠাচ্ছি, তোমাকে পালকিতে করে নিয়ে যাবে। বলে, না বাবা, পালকিতে পদ্মায় যাব না। তো কি করে যাবো? হেঁটে যাবে? বললেন, না, হেঁটেও যাব না। বলি, হেঁটে যাবে না, পালকিতে যাবে না, তো কিভাবে যাবে? কি বললো জানেন? বাবা, যে মাটিতে আমার গৌর হরি চরণ চিহ্ন রেখেছেন, সে মাটিতে আমি গড়াগড়ি দিতে দিতে যাব পদ্মায়। যদি অঙ্গে ওই ধুলা আমি কি প্রেম হয়? আমি ধুলাতে লুটা চড়তে যে। কৃষ্ণানন্দ বলছেন, এইভাবে কেউ যায়? বললো, বাবা, এইভাবেই যেতে দিতে হবে, আমার এই ইচ্ছা পূর্ণ করতে হবে। সুধীজন, উনি পেছনে সেনা পাঠালেন, সেনাপতিদের পাঠালেন, যাও
ছেলেটা পদ্মায় যাচ্ছে, উন্মত্ত পদ্মায়, ওর দিকে লক্ষ্য রেখো। যখন পদ্মার তীরে গেছে, পদ্মার তীরে গিয়ে চোখে জল এসে গেছে। এইখানেই দাঁড়িয়েছিলে তুমি, এখানেই আমাকে ডেকেছিলে। হে পদ্মা, তোমাতে আমার প্রভুর চরণ ধুলি মাখানো আছে। একটা কথা বলি, জলে নামবার আগে আগে পাটা দিবেন না। জলে নামবার আগে না, ওই জলে কত মহাপুরুষ হয়তো স্নান করেছেন, জলটা আগে মাথায় দিয়ে নামবেন জলে। এটা এখনো পুরনো দিনের মানুষরা করে। আমাদের বর্তমান প্রজন্মের ছেলে মেয়েকে আমরা এইসব শিক্ষা দিতে পারিনি। কিন্তু জলে বা নদীতে, তীর্থে কোথাও স্নান করতে গেলে আগে বন্দনা করে নিয়ে প্রণাম করে মাথায় একটু জল দিয়ে তবে নামতে হয়, এটাই নিয়ম। তো উনি বন্দনা করছেন, জল মাথায় দিলেন, দিয়ে যখন নেমেছেন, এই নামার সাথে সাথে কি বলেছিল, পদ্মা জিজ্ঞেস করেছিল, হাজার হাজার নরনারী আসে, তোমার নরোত্তম এসেছে, বুঝবো কি করে যে এই প্রেম তাকে দেব? মহাপ্রভু বলেছিলেন, যাহার পরশে তুমি অধিক উচ্ছলিবা, নরোত্তম জানি তাকে এই প্রেম তুমি দিবা। যেদিন যার স্পর্শে তোমার অধিক তরঙ্গ উঠবে, উচ্ছ্বসিত তরঙ্গ উঠবে, জানবে এই নরোত্তম। যেই নরোত্তম পদ্মায় নেমেছে, নরোত্তমের প্রেমের ছোঁয়া পেয়ে পদ্মা উচ্ছ্বসিত তরঙ্গে জল বাড়তে লাগলো। আর সেই জল বাড়তে বাড়তে পদ্মার বুকেই কেড়ে নিল নরোত্তমকে। ধন পেলে কেউ আর দূরে রাখে, পদ্মা কেড়ে নিয়ে ডুবিয়ে দিল। বাইরে তো সবাই চিন্তা করছে কোথায় গেল, রাজ ছেলে ভেসে গেল, প্রমত্ত পদ্মার স্রোতে ভেসে গেল। সঙ্গে সঙ্গে নিচে গিয়ে দেখে ওখানে মা পদ্মা দেবী বসে আছেন। মা তুমি? বলে হ্যাঁ, এখানে তোমার চরণ জল শুধু নাই, এখানে তোমার জন্য গৌর সুন্দর প্রেম রেখে গেছে, সেটাই আমি লুকিয়ে রেখেছি, তোমায় দেব বলে। নাও, এই প্রেম নাও। সেই প্রেম পেয়ে নরোত্তম যখন উঠলেন, এই যে গায়ের রং কালো ছিল না, প্রেম পেয়ে কয়লাটা আগুনের মধ্যে দিলে, আগুনের মধ্যে রাখলে কি হয়, রং কালো থাকে না। সোনা গলালে যেমন উজ্জ্বল ও কান্তি হয়, ওই কাঁচা গলা সোনানোর মতো উজ্জ্বল রং হয়। কালো কোথায় গেল ব্যাখ্যা আমরা করতে পারবো না। তেমনি প্রেম পেয়ে নরোত্তম গৌর বরণ হয়ে গেল, দুবাহু বাড়িয়ে দিল। প্রেমে উন্মত্ত হয়ে হা গৌর হা গৌর চোখের জলে। প্রেম যারা পায় তাদের কিছু লক্ষণ আছে। ওই প্রেমে উন্মত্ত হয়ে ওপরে উঠল। যখন বাড়ি এলো গৌর 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 বলতে বলতে, এসেই ব্রজে যাব ব্রজে যাব এই চিন্তা। রাজার চোখে জল এলো, রাজপুত্র হয়েও বুঝি এই ছেলেকে আমি আর ঘরে রাখতে। একদিন রাতের অন্ধকারে সব ঐশ্বর্য ছেড়ে ব্রজের পথে খালি পায়ে গেল। 3 দিন মুখে কিছু দেয়নি, অজ্ঞান হয়ে পড়ে গেছে গৌর বলতে বলতে। মহাপ্রভু ব্রাহ্মণের রূপ ধরে এসে কোলে তুলে নিয়েছেন নরোত্তমকে। যখন জ্ঞান ফিরল, বলে কে আপনি? বলে আমি এই গ্রামের একজন ব্রাহ্মণ। তুমি পড়েছিলে বৃন্দাবনে যাবে না? বলেন আমি বৃন্দাবনে যাব, আপনি জানলেন কি করে? বলেন তোমার চোখ মুখ দেখে বুঝতে পারছি তুমি ব্রজের পথে চলেছ, তবে এই দুধটা পেয়ে নাও। না আমি পাবো না, ব্রজে না। বলে পেয়ে নাও, বৃন্দাবনে যারা যাবেন তারা এরকম ব্যাকুলতা নিয়ে যেতে হবে। সুধীজন দুধটা পাওয়ালেন, দুধ পেয়ে বললেন আমি রাজার ছেলে, অনেক দুধ পান করেছি, এমন মধুর আস্বাদন তো পাইনি কোনোদিন। আসলে মহাপ্রভু এই দুধটা তাকে, যে তার পথে ওঠে সহযোগিতা তিনিই করেন। যেতে যেতে স্বপ্নতে রূপ সনাতন দেখা দিলেন। ও নরোত্তম, যে তোমাকে দুধ খাইয়েছে উনি সাধারণ কেহ না, ও কে জানো? মহাপ্রভুই তোমাকে ব্রাহ্মণ বেশে দুধ খাইয়ে গেছে, যাও বৃন্দাবনে। এই বৃন্দাবনে গিয়ে জীব গোস্বামীর চরণে পড়লেন, আমাকে দীক্ষা দিন, আমাকে আশ্রয় দিন। জীব গোস্বামী বললেন আমি জেনেছি রূপ সনাতন তোমায় কৃপা করেছে, আমি জেনেছি চৈতন্য প্রভু তোমাকে দুধ খাইয়েছে, আমি তোমার যোগ্য গুরু নই। যদি যোগ্য তোমার কোনো গুরু থাকে তবে রূপ সনাতনের সমকক্ষ যাও, সেই বিরক্তি প্রধান। আর তুমি চলে যাও, চলে যাও কার কাছে? ওনার গুরুদেবকে লোকনাথ গোস্বামী। খবরদার লোকনাথ বাবা ভেবে বসবেন না। লোকনাথ বাবা হলো আমাদের বারুদির লোকনাথ মহাযোগী বাবা, আর ইনি হলেন লোকনাথ গোস্বামী। লোকনাথ গোস্বামী বিরক্তি প্রধান, ওই সেই ঝাড়ের মধ্যে থাকে, তার রাধা বিনোদকে নিয়ে কাউকে শিষ্য করবে না, কাউকে দীক্ষা দেবে না। ফিরিয়ে দিলেন, আমি কাউকে শিষ্য করব না, শিষ্য করলে তাকে উদ্ধার করতে হয়।
উনি নিজেই রাধা বিনোদের সেবায় ঝাড়ির মধ্যে ঘর বাঁধিনি, কুটিয়া বাঁধিনি, মাদু করে করে যা পায়, আর ওই ঝাড়ির মধ্যে রাধা বিনোদকে রেখে রাত দিন রাধারানীর চরণ চিন্তা করে। নরোত্তম রাজার ছেলে। আচ্ছা, আমার কাছে যদি কোনো রাজপুত্র দীক্ষা নিতে আসতো, ফিরাতাম তাকে? রাজার ছেলে দীক্ষা নিতে আসছে। কিন্তু এদের স্বভাব দেখুন, এরা ওইভাবে দীক্ষা দেয় না। সুধীবৃন্দ, নরোত্তম ঠাকুর যে কাজ করেছিলেন আপনাদের জানা। লক্ষ্য করুন, রাত 2টোর সময় উঠে লোকনাথ গোস্বামী বাহ্য, তখন তো বৃন্দাবনে কুঠির নির্মাণ হয়নি, একটি খালি জায়গায় যখন মলমূত্র ত্যাগ করতেন, ঠাকুর নরোত্তম ঝুড়ি নিয়ে আর কি করতেন জানেন? হাতে করে মলমূত্র কেটে ওই জায়গাটা লেপন করে দিতেন। এই করতে করতে লোকনাথ গোস্বামী বলেন, আমার অলক্ষ্যে এই সেবা, কে আমাকে অপরাধী করছে, কে ওরা কারোর সেবা নিতে চাইতেন না। একদিন অন্ধকারে লুকিয়ে দেখে রাজপুত্র নরোত্তম হাতে করে আমার মলমূত্র কাটছে। এত ত্যাগ, এত বৈরাগ্য, চোখে জল এসে গেল। নরোত্তম, পারবো তো আমরা এভাবে গুরু সেবা করতে? পারবো তো? হাতে করে মলমূত্র কাটেন, কবে গুরুদেব কৃপা করবে? তোমার কৃপা না হলে তো পাবো না। এসে বললেন, স্নান করে এসো যমুনা থেকে, আমি কৃপা করব। সেই দিন লোকনাথ তাকে কৃপা করলেন, মঞ্জুরি স্বরূপ দিলেন। আজকে সেই ঠাকুর মহাশয়ের তিরোভাবতিথি আমরা বারবার প্রণাম করি আর বলি, হে প্রেম, হে প্রেমময়, তুমি দিতে এসেছিলে আমাদের প্রেম, তার একটি পথ আমরা একটুখানি আস্বাদন করে আমরা আজকের পাঠ বিশ্রাম রাখি। তিনি কি বলেছিলেন? ঠাকুর নরোত্তম আমাদের কাছে এই নিবেদন করেছিলেন। কি নিবেদন? হরি হরি কবে হবে বৃন্দাবনবাসী। এই পথটি শুনুন, শুনেই আমরা পাঠ বিশ্রাম রাখছি। হরি হরি কবে হব বৃন্দাবন। ঠাকুর মশার অনুভব। নিরখিব নয়নে যুগল রূপরাশি। আহা, কবে হবে আমার বৃন্দাবনবাস, কবে আমি এই নয়নে সেই যুগল আনন্দময় প্রেমময় রাশি দেখব, আর ত্যাজিব শয়ন শোক বিচিত্র পালঙ্ক। এ কি শব্দ, এক একটি মন্ত্র। কবে দেহ সুখ ছেড়ে দিয়ে, কবে তেজিব শয়ন, কবে চোখে ঘুম হবে না তোমাকে পাওয়ার জন্য, কবে তোমাকে দেখবার জন্য নয়নে ঘুম আসবে না, বিনিদ্র রজনী জাগবো, কবে পালঙ্ক না শুয়ে ভূমিতে ছটফট করব, হা গৌর বলে, হা রাধে বলে। এই জাতীয় ভাব কবে আসবে আমার? কবে ব্রজের ধুলায় ধূসর হবে অঙ্গ, কবে পালঙ্ক ছাড়বো, কবে ব্রজের ধুলায় আমার অঙ্গ ধূসরিত হবে, কবে ব্রজের ধুলায় আমার অঙ্গ ধূলিসিত হবে। ষড়রস ভোজন দূরে পরিহরি। এই দেখুন, এগুলি প্রেম পাওয়ার মন্ত্র। ষড়রস, এই টক ঝাল নোনতা মিষ্টি ষড়বিধ রসের ভোজন কবে দূরে পরিহরি, কর জলধারার ছায়ে কবে বিশ্রাম নেব, হা রাধে বলে। আর কি বলছেন? তাপ দূর করিব শীতল বংশী বটে, কবে কুঞ্জে বসিব বৈষ্ণব নিকটে। এই দেখুন, কবে বংশী বটে শীতল ছায়ায় বসবো, আর কবে এদের মতো বৈষ্ণবের নিকটে গিয়ে বসবো, এদের মতো বৈষ্ণবের সঙ্গ আমি কবে পাবো। আর নরোত্তম দাস কহে করি পরিহার, হেন দশা কবে আর হইবে আমার। নরোত্তম দাস এই প্রার্থনা করছে, হেন দশা কবে আর হইবে আমার। আমাদের যেন ঠাকুর মশার কৃপার এই দশা হয়, এই দশায় আমরাও যেন বলতে পারি, হে গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। যেন গৌরাঙ্গ প্রভুর, নিতাই প্রভুর, ঠাকুর নরোত্তমের দয়া হতে আমরা বাদ না পড়ি। এইটুকু প্রার্থনা করে আজকের মতো হরিকথার এখানে বিশ্রাম। শ্রী গুরু প্রেমানন্দে হরিবল। জয়।